নমস্কার বন্ধুরা, আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকে হলো মনসা পূজা, তাই তো মা? সংক্রান্তিও কি সংক্রান্তি সংক্রান্তি এবং মনসা পূজা। তা আমাদের বাড়িতে তালের পিঠে হয় আজকে। তো প্রতি বছর করি আমি, যেমন ওই এমনি করি। এবার মা আছে, মা কত পাতা দিয়ে পিঠা বানাবে দেখবেন খানে। আর এই যে মা তাল নিচ্ছে। হ্যাঁ, তো কি হয়েছে? এই যে চুপ করতো, এই যে আমার তাও দিয়ে তোর তাও এই যে মা তাল নিচ্ছে। এই দেখুন, অনেকে অন্যভাবে তাল নেয়, আমরা তাল নেই। আমি ওই রকমই মায়ের মতোই তাল নেই। এই যে তালটা করে তারপর গ্লাসে আমরা চেঁচে নিই। অনেকে করে ঝুড়িতে, তারপর ওই যে চালনে, এইগুলো তালই করে। আমরা আবার ওটা পারি না, আমরা এই গ্লাসে খুব সুন্দর পারি। গতবার ছাদে তাল গাছের আঠি দিয়েছিলাম, পুজোর সময় আঠি উঠিয়ে নিয়েছি। এখনও দেখি কোন আম গাছের গোড়ায় 3টে তাল গাছ, মানে পাতাগুলো বেরিয়েছে। তো ওই টপটা ভেঙেও গেছে, ওটা দিয়ে তালের চিন্তা করুন, আঠি দিয়ে তাল গাছ হয়ে গেল। এইরকম করেই হয়। তো এই এতটা তাল নেওয়া হয়ে গেছে, এখন ওই একটা আছে, আবার এইও আছে। আমি যেটা এনেছি ভেঙেছো, ওই আমি একটা বড় এনেছিলাম। তো সেই আবার এরপর তৈরি হোক, আবার আমি আসছি। মা তালটা নিল, দেখুন তাল জাল। তাল খাওয়া খুব কষ্ট। এই তাল যে মানে 1 ঘন্টা লাগবে তো এই তালটা জাল দিতে। একদম পাতলা হয়ে যাবে, তারপর দুধ, তারপর চিনি, তালের ক্ষীর যেটাকে বলে, আমরা ভীষণ ভালো খাই, সেইটা করা হবে। কেবল ফুটছে, ফুটতে ফুটতে এটা একদম পাতলাটা ঘন হয়ে যাবে। তারপর দুধ দেবে, চিনি দেবে, তারপর তাল হবে। দেখুন মা এই বড়া পিঠা করছে, তালের পিঠা। আসলে অনেকে শুধু তাল দিয়ে করে, কিন্তু আমরা তাল দিয়ে করি না। এই যে এই তালটা জাল দেওয়ার পর এইটুকু তাল, এর মধ্যে কলা, নারকেল গেছে, আর আপনার একটু আটা যাবে নর্মালি যেটা হয়, আর এবার মিষ্টি যাবে একটু, মা যদি কিছু দেয় সেটা স্পেশালি দেবে। তো এইটা আজকে মানে সংক্রান্তির দিন করতে হবে, করার নিয়ম। তো সেটা মা আছে বলেই সব কিছু হচ্ছে, আমি থাকলে এত কিছু হয় না, পারি না, এত কিছু পারিই না। তাই এইটা হচ্ছে, এদিকে আমার তাল জাল দেওয়াও হচ্ছে, কিছুই হয়নি এখনও, চেষ্টা করছি, হলে তারপর আবার আপনাদের মাঝে আসবো। দেখুন কাই কিন্তু মাখা হয়ে গেছে, এবং মাখার শেষে মা একটু লবণ দিয়েছে। মানে সব ঘটেই কিন্তু লবণ দিতে হয়, সব কিছুতে। সেই জন্য নাহলে একটু কেমন জানি মিষ্টিটা হলেও একটু কেমন কেমন লাগে, সেই জন্য একটু মা লবণ দিয়ে দিয়েছে। এটা যখন ভাজবে তখন এটাকে মানে মেখে নেবে। এখন একটু এই রেস্টে রেখে দিল ফ্যানের নিচে, ভাজার সময় তখন এটা ভালো করে মেখে তারপর ভাজবে। আজকে হলো নিয়ম, পাতা পোড়াতে হয়। তো পাতা গ্রামের বাড়িতে তো দেখুন কাঁঠাল পাতা, মানে কলা পাতাই বেশি দেয়, কাঁঠাল পাতা, কারলাটা পাতাও দেয়। তো আমার বাড়িতে ছাদে একটা ছোট্ট কলা গাছ আছে, মা সেই কলা পাতা কেটে নিয়ে এসছে। এখন এই দেখুন কলা পাতার উপরে এই পাতা পড়ে বলে সেইটা। এটা আমি পারি না দাদা, আমি পারি না বন্ধুরা, আমার পক্ষে এইটা বাবারে বাবা। এটা মা সত্যি আগের মানুষের কত নিয়ম ছিল, যেটা আমরা ভুলতে বসেছি। আমাদের পরের জন্ম তো, পরের জেনারেশন তো অটোমেটিকলি ভুলে যাবে। আমরা যেটুকু রাখার চেষ্টা করি, পরের জেনারেশন তাও রাখবে না। এই যেটুকু পাতা আছে সেইটা এইটা করছে, অল্প 2-4টে, মা বলে 2-4টে করলেই নিয়ম রক্ষা তো হবে, বাস। তাহলে এগুলোকে ভাপানো হবে। কি সুন্দর দেখুন।
মা মা এতক্ষণ পিঠা করে গেল, ওই পিঠেগুলো এখন আমার দায়িত্ব পড়েছে বড়া পিঠা করার। এই যে আমি এখন বড়া পিঠাটা এখন দিচ্ছি, দলাটা নিলাম, এই আমি দিলাম। এইরকম করে সব পিঠাগুলো আমার ভাজতে হবে, তারপর আবার আপনাদের মধ্যে আসছি আমি। দেখুন সবাই মিলে পিঠে বানাচ্ছে। এই যাই গেল 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 মাম্মি, আমার কন্যা শুধু খেতে জানে, শুধু খাবে, উনি হলেই হলো খাবে, আর কিছু না, কাজ নেই। আর এই যে উনি খান না, এই না, এই যে তোর দোয়াই ভগবান। এই কি সুন্দর পিঠে বানাচ্ছে দেখেছেন। কাঁঠাল পাতা, আমার বাড়িতে কিন্তু কাঁঠাল পাতাও আছে, কাঁঠাল গাছ আছে, মানে পাতা না, কাঁঠাল গাছ আছে, সেখান থেকে সুব্রত পাতা নিয়ে এসছে। ওই দেখুন আধুনিক আধুনিক পদ্ধতিতে, এটা হলো আধুনিক পদ্ধতি, দেখেছেন। এই যে বড়া পিঠাটা ভাজা হয়েছে, তা অর্ধেক খাওয়া পেটে চলে গেছে সবার, খুব ভালো হয়েছিল। এই পিঠেগুলো ভাপে হচ্ছে, এখনো হয়নি, হবে, ঢেকে দিলে জল হয়, এই জন্য ঢাকনাটা উঠিয়ে দিয়েছি, ভাপে হচ্ছে। দেখি যদি হওয়ার পর দেখাতে পারি তো দেখাবো।